ক্লাউডিনারিতে কিভাবে ইমেজ আপলোড করতে হয়, কিভাবে ক্লাউডিনারি থেকে ইমেজ ডিলিট করতে হয় এ প্রসঙ্গে আপনাদের পুরোপুরি ধারণা লাভ করা হয়ে গেছে। এবার আসুন আপডেটের বিষয়টা নিয়ে আলোচনা করি। যখনই একজন ইউজারকে আপডেট করার প্রয়োজন হতে পারে, আমাদের হয়তোবা নাম আপডেট করা লাগতে পারে কিংবা ইমেজ আপডেট করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, শুধু ডেটাবেজে আমরা নতুন ইমেজের ইউআরএল স্টোর করব না, আমরা অবশ্যই ক্লাউডিনারিতে যে প্রিভিয়াস ইমেজ ছিল সেটাকেও ডিলিট করতে হবে। তো এই কাজটা এখানে আমি যেভাবে খুবই সিম্পলি করে রেখেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা যখনই আপডেট করার চেষ্টা করব প্রোডাক্টকে স্ল্যাকের সাহায্যে, আমরা যে কাজটা করি, প্রথমে আমরা চেক করব স্ল্যাক দ্বারা প্রোডাক্ট আছে কি না। যদি প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে এরর থ্রো করছি, আর যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমরা যা যা আপডেট করব তার জন্য লিস্টিং করছি। এখানে নেম, ডেসক্রিপশন, প্রাইস, সোল্ড, কোয়ান্টিটি, শিপিং, এগুলো অ্যালাউড ফিল্ড, এগুলো যদি থাকে আমরা ইউজারের যে রিকোয়েস্ট বডি ছিল সেইখান থেকে ডেটাগুলো নিয়ে আপডেটস অবজেক্টের সাথে অ্যাড করব। আর যদি ইমেজ থাকে সেক্ষেত্রে সেই ইমেজের সাইজ চেক করছি, ক্লাউডিনারিতে স্টোর করে আমরা ইউআরএল যেটা পাচ্ছি সেটা ডেটাবেজে স্টোর করছি। সো এতটুকু কাজ শেষ, কিন্তু আমাদের ইমেজ নিয়ে যা যা করার দরকার, এবং আমরা ফাইনালি আমাদের যে ডেটাবেজ রয়েছে সেটাকে আপডেট করে দিচ্ছি নতুন ইমেজের ইউআরএল দ্বারা, যেটা ক্লাউডিনারিতে আমরা স্টোর করে পেয়েছি। এবার আসুন, কোনো কারণে যদি আপডেট না হয় সেক্ষেত্রে এরর থ্রো করছি, এতটুকু তো ঠিকঠাক। সো নতুন ইমেজ আমরা পেলাম ক্লাউডিনারি থেকে, সেটা আমরা স্টোর করে ডেটাবেজে রাখলাম, কিন্তু ক্লাউডিনারিতে যে এক্সিস্টিং ইমেজ রয়েছে সেটাও আমাদের ডিলিট করতে হবে। সেই জন্য আমরা চেক করব যদি প্রোডাক্টের মধ্যে ইমেজ থাকে সেক্ষেত্রে সেই প্রোডাক্ট ইমেজের ইউআরএলটা আমার লাগবে। সেখান থেকে আমরা কি করছি, পাবলিক আইডিটা জেনারেট করছি, যেটা আগেই আপনারা শিখে নিয়েছেন, এবং সেই পাবলিক আইডি দ্বারা এবার আমরা কি করব, ডিলিট ফাইল ফ্রম ক্লাউডিনারি যে ফাংশনটা আমরা তৈরি করেছিলাম সেই ফাংশনের মধ্যে আমরা ফোল্ডারের নাম পাঠাচ্ছি, পাবলিক আইডি পাঠাচ্ছি এবং মডেলের নামটা পাঠাচ্ছি। দ্যাটস অল। এতটুকু হচ্ছে ডিলিটের কাজ। আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের এটা টেস্ট করে দেখাবো যে এটা আসলে কাজ করছে কিনা। সেই জন্য প্রথমে আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। তো চলুন সেই কাজ করি, ক্রিয়েশনের কাজ করি প্রোডাক্ট, এবং এখানে ক্রিয়েট প্রোডাক্টে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল আইফোন 23 দেখাচ্ছে, আমি 24 ইউজ করব। সেন্ড দিচ্ছি, অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড, আমাকে লগ ইন করতে হবে প্রথমে। অ্যাডমিন হিসেবে লগ ইন করে নিয়েছি, আবারও প্রোডাক্ট তৈরির কাজ করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে আপনাদের রিলোড করে দেখাই যে ক্লাউডিনারিতে প্রোডাক্টটা স্টোর করা হয়েছে কিনা। আগে দেখতে পাচ্ছিলেন এখানে একটা প্রোডাক্ট ছিল, এবার দুইটা প্রোডাক্ট, এই যে দেখতে পাচ্ছেন আমার ছবি দেওয়া আছে। বাট এই ছবিটাকে আমি চেঞ্জ করব রিয়েল একটা প্রোডাক্টের ছবি দ্বারা। সেই জন্য আপডেটে যাব এবং আমি স্ল্যাক দ্বারা আপডেট করব। তাই লাস্টে যেটা তৈরি করেছিলাম সেই স্ল্যাকটা আমার প্রয়োজন, এটা নিয়ে নিচ্ছি, এবং এবার আপডেট প্রোডাক্ট স্ল্যাগে চলে আসলাম। স্ল্যাগের মাধ্যমে আমরা আপডেট করব, এবং এইখান থেকে যে ছবিটা সিলেক্ট করব সেটা হচ্ছে একটা প্রোডাক্টের ছবি। এটা সিলেক্ট করব, সেন্ডে ক্লিক করছি। এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ওয়াজ আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে। তো এবার আমরা চেক করব আমাদের ডেটাবেজের অবস্থা কি। আমরা এখানে রিলোড করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে নতুন প্রোডাক্ট সেটা স্টোর করতে সক্ষম হয়েছে, এবং এখানে ক্লাউডিনারি থেকে একটা ইউআরএল এসেছে। এবার আমরা ক্লাউডিনারিতে চলে যাব এবং আমরা চেক করব আগে যে আমার ছবিটা ছিল সেটার পরিবর্তে রিয়েল প্রোডাক্টের কোনো ইমেজ আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু অলরেডি সেই জায়গায় আমরা রিপ্লেস করতে পেরেছি। সো এই হচ্ছে আপডেটের কাজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন এক্স্যাক্টলি সেম কাজ আমরা ইউজারের জন্য করব। তো সেই জন্য আমাকে ইউজার যে সার্ভিস রয়েছে সেই জায়গায় চলে যেতে হবে, যেখানে আমরা আপডেটের কাজ করছি সেই জায়গায় চলে যাব। তো আপডেট ইউজার বাই আইডি এখানে দেখতে পাচ্ছেন। আপডেট ইউজার বাই আইডিতে এখানে কিছু কাজ করছি আমরা, হয়তোবা ইউজারকে প্রথমে খুঁজে নেওয়ার চেষ্টা করছি। যদি ইউজারকে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের আগের মতো এক্স্যাক্টলি সেম প্রসিজার আমরা ফলো করতে পারি। প্রোডাক্টে যে কাজটা করেছিলাম লক্ষ্য রাখবেন, এখানে যদি কোনো কারণে প্রোডাক্ট বা ইউজারকে না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এরর থ্রো করব। এক্স্যাক্টলি সিমিলার কাজ এখানেও করে নিচ্ছি, এবং এখানে বলে দিতে পারি ইউজার নট ফাউন্ড। এখানে আমরা ইউজ করব ইউজার। এখানে ক্রিয়েট এইচটিটিপি অ্যারোটাকে নিয়ে আসি, ক্রিয়েট এইচটিটিপি অ্যারো। অ্যান্ড যদি ইউজারকে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের আপডেট অপশনগুলোকে আমরা রেডি করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যদি ইমেজ থাকে, যেমনটা প্রোডাক্ট সার্ভিসের বেলা আমরা চেক করেছিলাম, যদি ইমেজ থাকে সেক্ষেত্রে আমরা কি করছি, সেই ইমেজের সাইজ চেক করছি, ক্লাউডিনারিতে আপডেট করে ডেটাবেজের জন্য সেটা রেডি করছি। সো এক্স্যাক্টলি সেম কাজ। যদি ইমেজ থাকে এরর থ্রো করছি এখানে, যদি ইমেজের সাইজ বেশি হয় দেন আমরা এখানে যে কাজটা করছি আমরা ক্লাউডিনারিতে
ইমেজটা ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যা যা করার দরকার করেছি। এবং এখানে যে কাজটা করতে পারি আসলে আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি প্রোডাক্ট সার্ভিসে যা যা করেছিলাম সব কিছু এখান থেকে কপি করে নিচ্ছি, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ করব। এবং সেই জন্য ইমেজের মধ্যে এখান থেকে শুরু করে জাস্ট এতটুকু পর্যন্ত আমি পেস্ট করে দিচ্ছি। এবার আসুন দেখি এখানে কি হচ্ছে। ইমেজ যদি থাকে সেক্ষেত্রে ইমেজের সাইজ চেক করছি। আমরা এখান থেকে ইমেজ যখন আপলোড করব যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সের ইউআরএলটা আমরা স্টোর করতে যাচ্ছি আমাদের updates.image-এ। ফাইন, এবং আমি আবারও চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে, গ্রেট। অ্যান্ড ফাইনালি আপডেট ইউজার মাধ্যমে আমরা সব কিছু এখানে কী করছি, আপডেট করছি ডেটাবেজে। অ্যান্ড দেন নেক্সট যদি না পাওয়া যায় আপডেট ইউজার, কোনো কিছু না থাকে সেক্ষেত্রে এখানে বলবে যে আপডেট হয়নি। সো এখানে 404 দিতে 400ও দিতে পারতাম, বাট যাই হোক এটা আমাদের মেইন উদ্দেশ্য না। সবার শেষে যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইমেজ, যে এক্সিস্টিং ইমেজ যেটা আমাদের এখানে ক্লাউডিনারিতে স্টোর করে রেখেছিলাম সেটা আমরা ডিলিট করতে যাচ্ছি। তো চলুন সেই কাজটা করে নিই এই জায়গায়। সো এখানে user.image হবে, এটা আমি কপি করে নিচ্ছি। এক্স্যাক্টলি লক্ষ্য রাখবেন আমি সেম কাজ দুইটা জায়গায় সেম করছি, সো একটা জায়গায় বোঝা মাত্রই অন্য জায়গায় বুঝতে পারবেন। ফাইন, অ্যান্ড এখানে আমি চেঞ্জ করে ইউজার্স বসাবো বাই দ্য ওয়ে। অ্যান্ড এখানে আমি বলবো ইউজার মডেল, এক্স্যাক্টলি সেম কাজ কিন্তু আমার উপরে যদি আমি না করে থাকি সেটা চেক করে নিই। ফোল্ডারের বেলায় ইউজার্স ফোল্ডার, অ্যান্ড দেন এখানে আর কোনো কিছু করার দেখছি না, দ্যাটস অল, এতটুকু। এবং এটা পারফেক্টলি কাজ করার কথা। এইখান থেকে আমরা কি করছি, আমরা ফাইনালি আপডেট ইউজারকে রিটার্ন করছি, যেটা কিনা আমাদের ইউজার সার্ভিস প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রেও ছিল এক্স্যাক্টলি সেম। এবং এতটুকু থাকবে, এখানে আর কোনো কিছু করার মতো আমি দেখতে পাচ্ছি না। সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার এটা চেক করে নিতে পারেন ডেটাবেজে কাজ হচ্ছে কি না, এবং অবশ্যই কাজ হওয়ার কথা।